গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার, ধন্যবাদ। পাশাপাশি এই চ্যানেলটিকে এখনও যারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করেননি, জনস্বার্থে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সকল মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। আজ শিলাচুরি আরডি ব্লকের কনফারেন্স হলে শিলাচুরি আরডি ব্লকের দ্বিতীয় মনোনীত ব্লক চেয়ারম্যানের উপস্থিতিতে বিএসি মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ের আরও গুরুত্ব এবং প্রাণবন্ত করার লক্ষ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের শিলাচুরি মনুবঙ্কুলের এমডিসি, শিলাচুরি আরডি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, শিলাচুরি আরডি ব্লকের এডিশনাল ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং বিভিন্ন লাইন দপ্তরের কর্মকর্তাগণ এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। প্রথমে ব্লক ডেভেলপমেন্ট অফিসার 2021-22 অর্থবর্ষের এবং 22-23 অর্থবর্ষের কাজকর্ম এবং পরিকল্পনার উপরে বক্তব্য রাখেন। তারপর একে একে বিভিন্ন লাইন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্যের উপরে আলোচনা করেন। এটা আমাদের অলরেডি ক্লিয়ারও হয়ে গেছে। এনএস বাইকরা করবে। আর থার্ড আছে আপনারা এসে পেয়ার কোন পার এটা হচ্ছে পিএমজিএস এর মেইনটেনেন্স। এই লোডটা আসলে মেইনটেনেন্স এটা আপনার হবে এটা আসছে এটা। আর তো এই যে ডেভেলপাররা এই রোডটা পিএমজিএস 3 তে যে পোরশনটা গেছে এটার পরে যে বর্ডারের পোরশনটা ওটার মেইনটেনেন্স। এটা আছে আরেকটা আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্সে একটা প্রজেক্ট আমাদের নতুনভাবে দেওয়া হয়েছে। এটা ফাইলটা আপনার আইমারা বাজার থেকে এটা আইডিবি ফিক্সিং হয়ে ওই বুদ্ধ মন্দিরটা হয়ে গোয়ার মেন রোড এটা তো ঘুরে ঘুরে যাবে আর কি রাস্তাগুলো নিয়ে গেলে প্রায় 6.8 মিটার আমাদের করতে হবে বলতে এটারও টেন্ডার 2.77 করো 2.77 করো নিউ স্যাংশন। এটা বিদ্যাজ্যোতির মধ্যে নেই, এটা অন্য স্যাংশন আছে। এটা সয়েল টেস্টিং আর সার্ভে হয়ে গেছে ডিপিআর মধ্যে আছে। আশা করি আগামী 2 মাসের মধ্যে হয়তো টেন্ডার মধ্যে হয়ে যাবে। তো পিএসসিতে আমরা এই বছরে শেষ করার টার্গেট দিয়েছি 2022-এর মধ্যে। আর এখানে বাউন্ডারি ওয়ালটার টেন্ডার হয়েছে আমাদের। বাউন্ডারি ওয়ালটা শুধু পিএসসিটা নেই, ওয়াটার কমপ্লেক্স কিন্তু বাদ, ওইটা বাউন্ডারিতে আসছে না, শুধু পিএসসিটাই বাউন্ডারি ওয়ালটা ধরা আছে, টেন্ডার হয়েছে। এই আমাদের শিলাচুরি ব্লকে দীর্ঘদিন ধরে ব্রিক সাপ্লাই বন্ধ হওয়ার কারণে বিডিও বলেন, কিন্তু সরকারের কিন্তু 13 টাকা বাড়লো। তো এই যেহেতু কোনো ব্রিকিং মালিক তারা দিতে রাজি না, আমাদের এখানে সাপ্লাই করতে রাজি না, তো এখানে আমরা সমস্যাটা নোট করছি। কারণ এই কারণে আমরা অনেক টাকা পেন্ডিংয়ে আপনাদের করছিলাম। তো এক্সিকিউটিভ বলছি আমাকে আমারপুর এবং উদয়পুরের রেঞ্জে 15 টাকা সামথিং এটা অ্যাপ্রুভালের যে যারা প্রস্তাব দিচ্ছে, কিন্তু এটা অ্যাপ্রুভ হচ্ছে না। শিলাচুরি আরডি ব্লকের নতুন বিএসসি চেয়ারম্যানের উপস্থিতিতে এবং এমডিসি এখানে ছিলেন। আজকের মূল বিষয়বস্তুগুলি কি ছিল আজকের বিএসসি মিটিংয়ের মধ্যে? আজকে আমরা এই নতুন বছর, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23 জন্য আমাদের প্রথম বিএসসি মিটিং আজকে হয়েছে। তো সেই মিটিংয়ে উপস্থিত আছে আমাদের এখানে নতুন বিএসসি চেয়ারম্যান আছেন, আর উপস্থিত আছেন আমাদের এমডিসি আছেন, তো বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে উপস্থিত আছেন এবং আমার পাঁচটা সেক্রেটারি সবাই আছেন। তো এখানে আমাদের মূল ডিসকাশন হয়েছে গত বছরের আমাদের অ্যাকশন যেগুলি আমরা কাজ করেছেন সেটার উপরে আমরা আলোচনা হয়েছে এবং এই
ফাইন্যান্সিয়াল এই বর্তমান ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা কী অ্যাকশন প্ল্যান আছে সেইগুলি আমরা আজকে আলোচনা করেছি। স্যার, শিলাচুরি আরডি ব্লকের আন্ডারে কতটা এডিসি ভিলেজ, ইভেন কতটা পাড়া আছে এবং পপুলেশন কত আছে স্যার? আমাদের শিলাচুরি ব্লকে টোটাল পঞ্চায়েত আছে, পঞ্চায়েত মিনস ভিসি আছে 8টা ভিসি আছে, পপুলেশন হচ্ছে 18,300, আর আমাদের পাড়া আছে 53। আজকের বিএসসি মিটিংয়ের মধ্যে দাঁড়িয়ে এই নতুন বিএসসি চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা কি বলবো, আগামী দিনে কি কি পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন এই পপুলেশনের সুবিধার জন্য? অ্যাকচুয়ালি এই বছরের আমাদের 2022-23-এর আজকে আমাদের প্রথম বিএসসি মিটিং হয়েছে। আমাদের নিউলি আমাদের যে বিএসসি চেয়ারম্যান উনি উপস্থিত ছিলেন এবং আমাদের মাননীয় এমডিসি স্যার উনি উপস্থিত ছিলেন। তাছাড়া আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা এবং আমাদের পঞ্চায়েত সেক্রেটারি বাবুরা ছিলেন উপস্থিত। আজকে আমাদের মিটিংয়ের একটাই উদ্দেশ্য ছিল, মানে প্রথমত জল ডাইসেল আসছে, তাছাড়া আমাদের যে বিগত যে 21-22-এর যেসব কাজকর্মগুলি আমরা করেছি এবং যেগুলো আমরা করতে পারি নাই, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। এবং এই যে ডাইসেল যে আসছে এগুলি কীভাবে আমরা মোকাবেলা করবো, ডিডব্লিউ ডিপার্টমেন্টের সাথে আমরা বসে একটা প্ল্যান করেছি যাতে ভবিষ্যতে যাতে ডাইসেলে যাতে কোনো জলের অভাব না হয়। শিলাচুরি হায়ার সেকেন্ডারি স্কুলের বিল্ডিং কনস্ট্রাকশন, ওল্ড বিল্ডিং কনস্ট্রাকশন আজকে এখন পর্যন্ত থমকে আছে। এটাকে গতিপূর্ণ করার জন্য কী ধরনের ভূমিকা গ্রহণ করা হয়েছে বিএসসি মিটিংয়ে? অ্যাকচুয়ালি আজকে এই ম্যাটারটা আজকে মিটিংয়ে উঠে এসছে। তো অ্যাজ পার যে পিডব্লিউডি যিনি ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার, উনি আমাদের জানিয়েছেন যে আগেকার যিনি দ্যাট মিনস কন্ট্রাক্টর ছিলেন উনি নাকি ওইটা উনি আর করবেন না বলে উনি জানিয়েছেন। এবং রিসেন্টলি নতুন নাকি টেন্ডার করা হয়েছে এবং সহসা এটা স্টার্ট হবে। গার্লস হোস্টেলটাকে নিয়ে অ্যাকচুয়ালি গার্লস হোস্টেলটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি অনেক আগে করা, তো এটা অলরেডি মানে খারাপ অবস্থায় আছে, আমরা জানি না, হ্যাঁ খারাপ অবস্থা আছে, কিন্তু আমরা এটা টুকটাক মেনটেন করছি। কিন্তু অ্যাজ পার যে পিডব্লিউডি বা আমাদের গভর্নমেন্টের যে জানলাম যে ওইটা নাকি অ্যাকশন প্ল্যান অলরেডি লওয়া আছে, সহসাই কাজ এটাও মানে ধরা হবে। বিভিন্ন এলাকা থেকে ড্রাই সিজন এসে গেছে, বিভিন্ন এলাকা থেকে কমপ্লেন এসছে যে জলের সমস্যা, ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম। তো ড্রিঙ্কিং ওয়াটারটা সলভ করার জন্য কী ধরনের ভূমিকা ডিডব্লিউএস বা আজকের বিএসসি মিটিংয়ের মধ্যে আপনারা দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন? অ্যাকচুয়ালি আমাদের এই শিলাচুরি ব্লকটা অ্যাকচুয়ালি এমন একটা জায়গাতে, সত্যি এটা খুব রুরাল জায়গাতে, তো আমাদের সব জায়গাতে জলের সমস্যা নয়। আমাদের কিছু কিছু বিসি যেমন বাবাজেতল কাপতলি বিসিতে সত্যিই ওই জায়গাতে জলের সমস্যা আছে। তো ওই জায়গাতে ডিডব্লিউ ডিপার্টমেন্ট এবং আমরা ব্লক কর্তৃপক্ষ বিভিন্ন সময় ভিজিট করেছি, দেখেছি যে ওইসব জায়গাতে মানে জলের লেয়ারটা পাওয়া যায় না। আর যদি জল পাওয়াও যায় মানে খুবই নিচে গিয়ে মানে কোন পাড়াতে সবচেয়ে বেশি সমস্যাগুলি দেখা যায়? বগাচতল যে ভিসি বগাচতল পাড়াটাতে টোটালি ওইখানে কত পাড়া পপুলেশন হতে পারে, কতটা পাড়া হতে পারে এখানে? ইভেন 10টা পাড়া আছে ওই জায়গায়, 10টা পাড়া বিচ্ছিন্ন বিভিন্ন ছড়ায় ছিটিয়ে। থ্যাংক ইউ স্যার। বিশেষ করে ডিমান্ড এই এলাকার বিভিন্ন ছোটোখাটো পাড়াগুলির মধ্যে ব্রিক সোলিং, তারপরে বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্ক এখানে হচ্ছে না। কেন হচ্ছে না? আজকের বিএসসি মিটিংয়ে কি বলবেন, কি স্টেটমেন্ট হয়েছে আজকে এই সমস্ত বিষয়গুলি নিয়ে? অ্যাকচুয়ালি এখানে একটা প্রবলেম আছে। মেন প্রবলেম হচ্ছে আমরা ব্রিক্স ইট আমরা পাই নাই এখানে। তো আমাদের জন্য একটা ব্রিক টিন অ্যাপ্রুভ আছে, কিন্তু উনি আমাদের এখানে সাপ্লাই করে নেই, কারণ আমাদের যে অ্যাপ্রুভ রেট আছে তো সেটা খুবই কম, 13 টাকা সামথিং মাত্র, কিন্তু পাবলিকের কাছে উনি বিক্রি করছেন 16 টাকা 17 টাকা দিয়ে বিক্রি করতে পারছেন। তো সেই কারণে সরকারি রেট যেহেতু কম, তো সরকারি রেটে উনি আমাদের কাছে সাপ্লাই করতে চাই না। তো সেই কারণে আমাদের এই প্রবলেমে আমরা পড়ছে। তো অনেকটা কাজ এখনও পেন্ডিং আছে, যেগুলি আমরা কাজ করছি সেইগুলিও মানে অর্ধেক আমরা কাজ করছি। এরপরে যেহেতু ব্রিক্স আমরা পাইনি, সেই কারণে আমরা অনেকটা এখনও আমরা কমপ্লিট করতে পারছি। শিলাচুরি ব্লকের জন্য যারা টেন্ডার পেয়েছেন ওরা কি কতটুকু আপনাদেরকে সাপ্লাই দিয়েছে বা এখন দিচ্ছে না, নাকি কি বলছে ওরা? অ্যাকচুয়ালি এখানে প্রথম দিকে দিচ্ছে, কিন্তু মধ্যে উনি সাপ্লাইটা বন্ধ করেছে। তো কী কারণে সাপ্লাইটা বন্ধ করছেন আমরা তো জানা নাই। তো আমরা তো আমাদের কাছে তো কোনো খবর দিচ্ছে না। তো
তাই কইছে রেটটা কম আছে, তো সেই কারণে বোধহয় এটা বন্ধ করছেন। তো এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ডিএম স্যারের নজরে আছে এই বিষয়গুলি? হ্যাঁ, নজরে আছে। কি বলছিল ডিএম স্যার? অ্যাকচুয়ালি এটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব উনি অলরেডি এটা রিটেন্ডার করছে। আগের যে আমাদের জন্য যে অ্যাপ্রুভ সাপ্লায়ার আছে সেটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু আমাদেরকে সাপ্লাই দিচ্ছে না, তো সেই কারণে অলরেডি ওনার এটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখন নতুন সাপ্লায়ারের অ্যাপ্রুভ সাপ্লায়ারের জন্য অলরেডি করা হয়েছে, টেন্ডার হয়ে গেছে, কিন্তু দেখা গেছে রেটটাও আবার বেশি দিচ্ছে, বোধহয় এটা 17-18 টাকা এরকম দিচ্ছে। তো সেই কারণে যে রেটটা অ্যাপ্রুভ হচ্ছে না, তো আবার এখন দ্বিতীয়বার আবার রিটেন্ডার হয়েছে। তো আশা করি আগামী, যেটা আমি খবর শুনছি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছ থেকে, তো আশা করি আগামী 15-16 তারিখ এপ্রিলের মধ্যে এটা টেন্ডারটা মানে ঠিক করা যাবে। তো সেটার পরে আমরা ব্রিক প্রবলেমটা একটু সলভ হতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ।